হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি সবসময় শর্ট ভিডিও আপলোড করি। তো অনেক ভিউ হয় কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। কেন বলেন তো? আশা করছি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তাহলে আমি বেশি, বেশি লং ভিডিও দেওয়া শুরু করব। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে মেহেদির টিউটোরিয়াল বলা চলে, কিন্তু ফুল টিউটোরিয়াল না, ছোট ছোট কিছু ক্লিপ। ওই দিন আসলে একদিন আগে আমার কিছুই ভালো লাগছিল না, তো কি করব, হাতটাও খালি ছিল। তো ভাবলাম যে একটু মেহেদি অ্যাপ্লাই করে ফেলি, যেহেতু হেনা আর্টিস্ট বা মেহেদি মেক করি বাসায়, সবসময় মেহেদি পেস্ট ফ্রিজিং করা থাকে। তো এটাই হচ্ছে আমাদের আর্টিস্টদের একটা সুবিধা, বা যারা মেহেদি মেক করে তাদের সুবিধা। তো তারপর ঝটপট মেহেদি তৈরি করে ফেললাম। তো সেই স্টোরিটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সব কিছু করবেন। হঠাৎ হাত খালি দেখে মন চাইলো যে মেহেদি দিই, তো ফ্রিজে একটুখানি এরকম পেস্ট করে রাখা ছিল। তো সাথে সাথে ফ্রিজটা খুলে দেখলাম এতটুকু আছে, তো এটা বের করে মেহেদি কোন বানানোর জন্য বসে পড়লাম। তো আমি যেহেতু নিজে হাতে অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই করার পরই শেষ, তাই এখানে এই পাতলা সেলোফেন পেপারটাই নিয়েছি, খুব একটা সুন্দর না, যেহেতু বাসায় করব এজন্য খুব সুন্দরের দিক চিন্তা করিনি যে পেপার কতটা সুন্দর হবে। তো তারপর আমি যে কোনটা এখানে তৈরি করে ফেলতেছি। এখন আসলে মেহেদি কোন তৈরি করতে করতে কিছু কথা বলি। আমি আসলে এত ভালো কোয়ালিটিফুল ভিডিও করতে পারি না, একই তো সময় হয় না, তারপর হচ্ছে কেউ ভিডিও করে দিবে এরকম হয়ে থাকে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করা শুরু করেছি। এখন আমি এখানে আর্ট করা শুরু করেছি আমার হাতে, মানে ডিজাইনটা আসলে আগে মেহেদি লাগানো ছিল, হাত যে একেবারে ক্লিন ছিল তা না, আগে যে মেহেদি লাগিয়েছিলাম সেটার দাগটা রয়ে গেছে আর কি, তো সেটার উপরে আমি অ্যাপ্লাই করা শুরু করছি। তো সেই আগের মেহেদির কালারটা ঢাকার জন্য আমি এভাবে মোটা করে দিয়েছি। সম্পূর্ণ টিউটোরিয়াল আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি জাস্ট আসলে মানে হুট করে কেন মন চাইলো বা দিচ্ছি, ওই আগেই বলেছি ওইটাই জাস্ট শেয়ার করছি। সম্পূর্ণ টিউটোরিয়াল এই ডিজাইনটার আমি দিব। তো এখন আমি ফিল আপ করে নিচ্ছি মেহেদি দিয়ে, মানে যেই জায়গাগুলো আমি ফিল আপ করার জন্য রেখেছিলাম। মোটামুটি আমার মেহেদি লাগানো শেষ, ডিজাইনটা করা শেষ। তো আমি এখানে ভিডিওতে একদম মানে ফ্রেশ স্টেইনটা কেমন এসেছে সেটাও দেখাবো, তারপর হচ্ছে কালারটা কেমন এসেছে সবই দেখাবো। তো এই যে আমার মেহেদির ডান, এখন আমি রিল বানাচ্ছিলাম কিছু চ্যানেলের জন্য, তাই আর কি। এরপর দেখুন এটা 1 ঘন্টা রাখার পর, মানে একটু শুকানোর পর, আমি খুব বেশিক্ষণ রাখি নাই, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা রেখেছি। তারপরেও আমার মেহেদির খুব সুন্দর একটা ফ্রেশ স্টেইন এসেছে। এই যে আমি এখানে মেহেদিটা তুলছি, দেখুন ভালো করে শুকাতেও দেইনি, আর এটা যদি ভালো করে শুকাতো তাহলে আরও কত ভালো কালার আসতো। তো এই যে মেহেদি তুলে আমি এখানে একটু তেল মাখিয়ে রাখবো, সরিষার তেল, কারণ হচ্ছে সরিষার তেল মাখিয়ে তার কিছু মিনিট পর আপনি পানি ধরলে আর তেমন একটা সমস্যা হয় না, আস্তে আস্তে কালারটা আসে। তো এই তো পরের দিন আমার মেহেদির এরকম একটা সুন্দর কালার এসেছে, আর তারপরের দিন একদম মানে 48 ঘন্টা পর এরকম কালচে মানে ডার্ক একটা স্টেন এসেছে। তো দেখুন কত সুন্দর। আমি আবার একটু যে মাথার খোপার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটু ভিডিও শ্যুট করেছি, যতটুকু পারি আর কি। সো আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।